কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে, না না আমগোটা একটু মজা বেশি হয়েছে কম হয়েছে, এগুলো বললেন না আল্লাহর হস্তে। আবার হিসাব করে যে এটা বাজারে বেচলে কত টাকার গোস্ত বেচা যায় তো দেখি, তো হিসাব করে দেখে আহা কিনলাম 1 লাখ দিয়া, গোস্ত তো 80,000 টাকার বেচা হবে হইতো, তার মানে কি 20,000 টাকা লস খাইলাম। আরে আশ্চর্য তো, আপনি এগুলো কি করেন? কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? বিশাল বড় কিছু করতে হবে কেন? খাসি একটা কিনেন, জবাই করেন, শেষ, খালাস, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে। বলেন, সবাই বলেন, কোরবানি কার জন্য? আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো, আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো, রিজিকে না রাখলে খাবো না। আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য, রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ। এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি, আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গোস্ত খাওয়ার আগে। আমার মাকসাদ গোস্ত খাওয়া ছিল না, আমার রব মায়া করে গোস্ত আমারে খাওয়ায়।